কথা বলুন দেখ বাবা, তোর তোকে তো কোনো কিছু আমরা ফিরিয়ে দিতে পারবো না। তোর যেটা বলি পিছন একদম 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 কোনো চিন্তা নেই। বাকিটা মোড়ের মাথায় আছি, এমপি চলে এসছে, অভিষেক ব্যানার্জি নিজে ফোন করে বলেছে চলে যাও, বাকিটা আমরা বুঝে নেব। এটা রেখে দে, তুই এটা রাখ, এটা রাখ, কাকিমা আছে ভালো এটা বলি, এটা রাখ, তুই তুই ধর কাকিমার হাতে দে দে। মমতার প্রতিশ্রুতি ছিল রাজ্যই দেবে ঘর, কিন্তু কোথায়? দেখলেন তো, মা বোনকে হারিয়ে শোকে মগ্ন ছেলের হাতে খামে করে টাকা দিচ্ছেন তৃণমূল বিধায়ক জয়দেব হালদার এবং সাংসদ বাপি হালদার। রীতিমতো ফটোশুটে মগ্ন এই দুই নেতা। আর জয়দেব হালদার কানে কানে বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন চলে যা, বাকিটা আমরা বুঝে নেব। কিন্তু কেন? আসলে নিজেরা ঠিক সময়ে ঘর না দিয়ে মৃত্যুকে ঢাকতে তড়িঘড়ি ময়দানে জয়দেব হালদার চোখ বড় বড় করে বলছেন আমরা পাশে আছি। আমরা এসে কোনো কথা বলেছি তাহলে আমার প্রতি ভরসা আছে তো, তাহলে সেইটাই থাকে। আমি যেটা বলি শোনো, ভাববেন না আবাসের বাড়ি না পেয়ে লাগাতার বৃষ্টির কারণে দেওয়াল ধসে মৃত্যু হয়েছে একই পরিবারের মা ও মেয়েদের। কিভাবে বাঁচবে ছেলে? আপন বলতে আর কেউ রইল না। এলাকাবাসীর অবশ্য বক্তব্য, মৃতার স্বামী সিপিএম করতেন, স্বামী মারা যাওয়ার পর বিধবা ভাতা আবাসের বাড়ি থেকে নাম বাদ দিয়ে দিয়েছিল তৃণমূল। মূলত এই পরিবারটা সিপিএমের অঞ্চলের লিডার, এই অঞ্চলের লিডার সিপিএম এর, উনি বামপন্থী, ওনার স্বামী হচ্ছেন সিপিএম করতেন। সেই পরিবারের জন্য ওনার স্বামী মারা যাওয়ার পরে ওনাকে ঘর দেওয়া হয়নি এবং ওনার একটাই ভোট। এই অবস্থা ওনাকে বিধবা ভাতা, বার্ধক্য ভাতা কোনো কিছুই দেওয়া হয়নি, যেহেতু পরিবারটা বামপন্থী পরিবার ছিল, সিপিএম করতেন। ওনার স্বামী মারা যাওয়ার পরে যে একজন স্বামী মারা গেলে তার যে বিধবা ভাতা পাওয়া যায়, এমনকি সুবিধাগুলো দেয়, সৎকার করার জন্য যে ব্লক থেকে 40,000 টাকা দেওয়া হয়, এসব কিছুই দেওয়া হয়নি। অপরাধ হচ্ছে সিপিএম করা এবং ছোট ছোট বাচ্চা নিয়ে কাঠি বুনে বিভিন্নভাবে এই সংসার চালাতে, লোকের বাড়ি কাছে এবং হচ্ছে আজকের আবাস যোজনার টাকা বড় লোকদের, যাদের একতলা বাড়ি দোতলা বাড়ি তাদের পেয়েছেন, অথচ গরিব মানুষ পায়নি। মৃত্যুর ঘটনা ঘটেছে দক্ষিণ 24 পরগনার মন্দির বাজারের কামারপাড়া এলাকায়। মাটির দেওয়াল চাপা পড়ে মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন মা ও তার দুই মেয়ে। মৃতরা হলেন বৃহস্পতি কর্মকার, তার মেয়ে শিলা কর্মকার এবং প্রিয়া কর্মকার। বৃহস্পতিবার রাতে খাওয়া দাওয়া সেরে ঘুমিয়েছিলেন তিনজন। ভোরবেলায় হঠাৎই মাটির বাড়ির দেওয়াল ভেঙে পড়ে চাপা পড়েন। স্থানীয়রা শব্দ পেলেও কিছু বুঝতে পারেননি। সকালে বাড়ি চাপা পড়া অবস্থায় দেখতে পেয়ে তড়িঘড়ি তিনজনকে উদ্ধার করে স্থানীয় নাইয়ারহাট হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন। স্থানীয়রা বলেছেন কিভাবে হলো কিছুই বুঝতে পারলাম না। ঘটনা ঘটলো, আপনারা যদি আগে জানতে পারতেন কি? আমরা সবাই মিলে ওনাদেরকে বের করার চেষ্টা করতাম। কি দেখলেন? এসে দেখলাম যে পুরো ওরা মাটি চাপা পড়ে আছে। একটা মাটি তুলতে দেখলাম যে ছোট মেয়েটাকে দেখলাম, পা দুটো দেখা যাচ্ছে আর পুরো বডিটা চাপা পড়ে আছে। মাটির দেয়ালটা কি নষ্ট হয়ে গেছিল? মাটির দেয়ালটা নষ্ট হয়ে গেছে বলতে পুরো ঘরটা তো ভাঙা হয়েছিল, এবার একটাই দেয়াল ছিল, পিছনের দেয়ালটা আগে পড়ে গেছে, একটা ছিল সেটাই চাপা পড়েছে। ওনারা উপরে কি ছিল? উপরে তিরপল দেওয়া ছিল। এই পাশে কি নতুন ঘর করছিল? হ্যাঁ, সরকার থেকে দিয়েছে, সেটাও করছে। আপাতত এখানে থাকতো? হ্যাঁ, ওখানে থাকতো। ওনাদেরকে বলা হয়েছিল যে এটাতে তিরপল দিয়ে থাকতে। প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা লুট, প্রকল্পের নাম পরিবর্তন সহ কাটমানি সহ তৃণমূল নেতামন্ত্রীরা ব্যাপক দুর্নীতি করেছেন। কেন্দ্রীয় মন্ত্রী সাধ্বী নিরঞ্জন জ্যোতিও তৃণমূলের বিরুদ্ধে টাকা চুরির প্রসঙ্গ লোকসভায় তুলেছিলেন। মমতা আবাসের টাকার হিসাব দেননি, স্বয়ং নিজের তহবিল থেকে ঘরের টাকা দেওয়ার কথা ঘোষণা করেছিলেন, কিন্তু তারপরও আবাসের টাকা চুরি হয়েছে, বঞ্চিতরা ঘর পায়নি। তবে সঠিক সময়ে ঘর আর টাকা পেলে মন্দিরতলার এই পরিবারের মা মেয়েদের মতো হয়তো দেওয়ালের নিচে চাপা পড়ে মরতে হতো না। যখন সব শেষ, তখন তৃণমূল সাংসদ টাকা নিয়ে এসেছেন।
ভালো করে বাঁচুন, এটা একটু ইমিডিয়েট তৈরি করে দেন, ওকেও থাকতে হবে। ও যে টাকা পেয়েছে তার উপরে এটা 60,000 টাকা অলরেডি পেয়ে গেছে, সেকেন্ড কিস্তির টাকা, আর এই টাকা দিয়ে ইমিডিয়েট ঘরটা তৈরি করে নেন। আর যা যা সুবিধা সহযোগিতা লাগবে সবটা আমরা সঙ্গে আছি, আমাদের দল, আমাদের সরকার, আমরা সবাই। এমএলএ সাহেব একদমই সামনেই থাকে, আমি 6 কিলোমিটার দূরে থাকি, যখন যেটা দরকার নম্বরটাও নিয়ে নিন, সবসময় আসবেন। আপনার বাড়ি কোথায়? ঠিক আছে, সবসময় আমরা পঞ্চায়েত নির্বাচনের আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন জনজোয়ার যাত্রা করেছিলেন, সেই সময় বীরভূমের বঞ্চিত মহিলারা প্রাপ্য ঘর না পেয়ে ক্ষোভ দেখিয়েছিলেন। আবার গত অগাস্ট মাসেই বাঁকুড়ার পাত্রসায়রে দেওয়াল চাপা পড়ে মৃত্যু হয়েছিল এক শিশুর। কেন্দ্র সরকারের প্রকল্পের টাকা নয় ছয়ের অভিযোগে বারবার সরব হয়েছে বিজেপি। 2-3টে পাকা বাড়ি রয়েছে এমন লোকেরাও ঘর পেয়েছে। অনুমোদিত টাকা অপরজনের ব্যাংক অ্যাকাউন্টে জমা হওয়ার ঘটনা ঘটছে। প্রাপ্যদের সঠিক সময়ে যদি ঘর দেওয়া হতো তাহলে বারবার মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটে না। ব্যুরো রিপোর্ট, মাধ্যম।